Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি। সাধারণত আমরা যে বিষয়গুলো আলোচনা করি সেগুলি বাস্তবে খুবই বেশ প্রয়োজনীয় এবং আমরা মেডিসিনগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হয়তো ব্যবহার করছি, উপকার পাচ্ছি না বা এমন কোনো সমস্যা হতে পারে। ঠিকমতো অনেকগুলো মেডিসিন বিভিন্ন আলোচনায় দেখতে পাই, যার জন্য ঠিক আমরা বুঝে উঠতে পারি না। আর আমরা সাধারণত আলোচনাগুলো করি যারা গ্রাম বাংলায় থাকেন, ডক্টরের কাছে যেতে পারেন না, বা শহরে থাকলেও ব্যস্ততার জন্য ডক্টরের কাছে যেতে পারেন না, বিভিন্ন জায়গা থেকে মেডিসিন কালেক্ট করেন, করে ব্যবহার করেন এবং সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষত দেখবেন অনেকগুলো মেডিসিনের কথা বলা থাকে। তো আপনার প্রপার সমস্যা যেটা হচ্ছে, সেই প্রপার সমস্যার জন্য কোন মেডিসিনটি আপনার কাজে লাগবে সেইটার উপরে ভিত্তি করেই আমরা আলোচনাগুলো করে থাকি। আর আপনারা দেখবেন আমাদের যে আলোচনাগুলো করি একদম সিঙ্গেল সহজ উপায়ে সহজভাবে করে থাকি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আজকেও সেই ধরনের একটি খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এগুলো সাধারণত কম বয়সী শিশুদের ক্ষেত্রে বা কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে বেশি হয়, বয়স্কদের ক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু কম বয়সে অর্থাৎ আপনার 18-20 বছরের মধ্যেই দেখবেন এই সমস্যাগুলো বেশি দেখা যায় এবং বড়োদেরও হয়। সেটা হচ্ছে দেখবেন আমরা বাংলা চলতি কথায় যেটাকে বলি আঙুলের মধ্যে চষিঘা। তো চলতি কথায় যেটা আমরা দেখে থাকি চষিঘা বলতে, দেখবেন এই আঙুলের এই যে গ্যাপগুলো আছে এই জায়গাগুলোতে একটি দানা দানা মতো ঘামাচির মতো জিনিস হয় এবং এই জায়গাগুলোর মধ্যেই বেশি সীমাবদ্ধ থাকে। এইখানে এই জায়গাগুলোর মধ্যেই বেশি সীমাবদ্ধ থাকছে এবং এইখানে দেখবেন এই যে দানা দানা মতো আঙুলের ঘায়ে চোটোর দিকে এই রকম জায়গাতে যে একটা দানা দানা ভাব থাকছে এবং ওইগুলোর মধ্যে দেখবেন জল জমা থাকে। এই ছোট ঘামাচির মতো দেখতে একসঙ্গে অনেকগুলো অল্প জায়গার মধ্যে দানা দানা মতো হয়ে আছে এবং সেগুলোকে টিপে দিলে একটু জলের মতো বেরিয়ে যায় এবং সেটা অসহ্য চুলকায়। বিশেষ করে যদি দেখা যায় সাবান সার্ফ একটু বেশি ব্যবহার হয়ে গিয়ে থাকে হাতে, সেখানে আরও বেশি চুলকাতে থাকে। তাছাড়াও দেখবেন এমনি সময় অসহ্য চুলকায় এবং ওই যে ঘামাচির মতো ছোটো ছোটো জিনিসগুলো দানার মতো হয়ে রয়েছে এগুলোকে টিপে দিলে একটু রসের মতো বেরিয়ে যায়, পাতলা জলের মতো, এবং তার ফলে দেখবেন একটু আরাম বোধ হয়, কিন্তু এটা সারতে চায় না। এর জন্য দেখবেন আপনি কমনলি অনেক অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা অন্যান্য মেডিসিন খেয়েছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না। তো এক্ষেত্রে বলবো হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো মেডিসিন আছে যেগুলো খেলে কিন্তু এটা পুরোপুরি সেরে যায়। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন এর সিমটোমেটিক্যালি বিভিন্ন ওষুধ ব্যবহার করেছেন, ঠিক হয়তো কিছুদিন কমছে, পুরোপুরি কমছে না, আবার হচ্ছে, আবার দেখবেন যে বাচ্চারা বিশেষ করে এইগুলো মুখে দিচ্ছে, চুষছে, সেক্ষেত্রে দেখবেন আরও জিনিসটা যেন একটা খারাপ মনে হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন যে এগুলো নোংরা থেকে হচ্ছে, তা নয়, এগুলো এক ধরনের স্কিন ডিজিজ। তো এর জন্য হোমিওপ্যাথি খুব সুন্দর মেডিসিন আছে এবং 100% বলা যায় এটা পুরোপুরি সেরে যাবে এবং অল্প দিনের মধ্যেই সেরে যায়। এটার জন্য আপনাকে কিন্তু যে লং টাইম ওষুধ খেয়ে যেতে হবে তা কিন্তু নয়। আমাদের মধ্যে একটা দেখবেন ভ্রান্ত ধারণা আছে যে আমাদের হোমিওপ্যাথি মানেই ধৈর্য ধরতে হয় বা বহুদিন ধরে ওষুধ খেতে হয়। এটা কিন্তু বলতে পারেন কিছু মানুষের অপপ্রচার বা কিছু অন্য প্যাথিতে যিনারা আছেন তিনারা হয়তো এই অপপ্রচারটা করে থাকেন যে হোমিওপ্যাথি মানে বহুদিন খেতে হয়, আর এটা কোনো ওষুধ নয়, এটা মনের ব্যাপার, বিশ্বাস। দেখুন, বিশ্বাস করে আপনার মানসিক রোগ কিছুটা সারতে পারে, কিন্তু আপনার চামড়ার রোগ, রোগ সেটা মানসিক বিশ্বাসের উপরে কিন্তু সারে না। তো যাই হোক, সেটা বিতর্কিত বিষয়, আমরা সে বিষয়ে যাচ্ছি না। তো আপনাদের যদি হাতে আঙুলের মধ্যে শিশুদের বিশেষ করে হয় এই ধরনের, যদি দেখেন যে চষিঘায়ের মতো অর্থাৎ এই দানা দানা মতো হচ্ছে, একটা ঘামাচির মতো জিনিস টিপে দিলে জল বেরিয়ে যাচ্ছে, যেখানে আছে অনেকগুলো হচ্ছে, এগুলো সাধারণত এই আঙুলের যে দেখালাম এই ফাঁকে ফাঁকেই কিন্তু বেশি হয়। হাতে পায়ে দু জায়গাতেই হতে পারে, হাতেই ন্যাচারালি বেশি হয়ে থাকে। এক্ষেত্রে আপনার কোনো মলম লাগিয়েও কিছু হয় না, করে না, অয়েনমেন্ট যাই বলুন না কেন, জেল বলুন যাই বলুন, কোনো কিছু লাগিয়ে কিন্তু বিশেষ উপকার হয় না। এগুলোর জন্য একটি সুন্দর মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে, সেটা হচ্ছে অ্যানাগেলিস 30। এই অ্যানাগেলিস 30 আপনি দিনে 2 বার করে অন্তত দিন 10 খাবেন, দেখবেন এটা পুরোপুরি সেরে যাবে। এবং যদি মনে হয় কিছু অংশ রয়ে গেছে তাহলে তার পরের সপ্তাহে আপনি অ্যানাগেলিস 200 একদিন ছাড়া 5টা কি 6টা ডোজ খেয়ে নেবেন। একদিন ছাড়া ছাড়া অ্যানাগেলিস 200 5-6টা ডোজ খেয়ে নেবেন, তখন দেখবেন আপনার এটা পুরোপুরি আশা করি ঠিক হয়ে যাবে। তো এই অ্যানাগেলিস 30 প্রথমে আপনি দিনে 2 বার করে অন্তত দিন 10 খান, দেখবেন এটা অনেকটাই কমে যাবে। আর অ্যানাগেলিস 30 দেখবেন এটা এই ক্ষেত্রে একদম অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন। আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানেন, বা যিনারা এই ধরনের মেডিসিনটা প্রুভ করেছেন তিনারা ভালোভাবেই জানেন, ক্লিনিক্যালি যারা ব্যবহার করেছেন বা কোনো পেশেন্টও যারা ব্যবহার করেছেন এই মেডিসিনটি, দেখবেন এটা খুব সুন্দর ফল দিয়েছে। তো এই যে কমন সমস্যাটা, আপনি এই মেডিসিনটি একবার ব্যবহার করে দেখুন, পরবর্তীকালে আমাদের কমেন্টস করে জানাবেন যে কতটা উপকার পেয়েছেন। আরেকটা কথা বলি, যখনই মেডিসিন কিনবেন চেষ্টা করবেন একটু সিল ফাইল কেনার জন্য। সবই বিশ্বাসের উপরে, মানুষ মাত্রই কিন্তু বিভিন্ন জায়গায় ভুল হয়ে থাকে। আর ওষুধ হয়তো দিতে যাওয়ার সময় কোনো সময় হয়তো গণ্ডগোল হতে পারে। তো আপনারা যখনই ওষুধ কিনবেন, সামান্য ধরুন ওষুধের দাম তো মিনিমাম 30-40 টাকার মধ্যেই, তো একদম ন্যূনতম দাম, সেক্ষেত্রে হয়তো 10 টাকা কি 20 টাকার বেশি লাগতে পারে, এর বেশি নয়।
তো আপনারা চেষ্টা করবেন 10 ml ফাইল যখন কিনছেন, হয়তো ওষুধটা আপনার অতটা কোনো দিনই লাগবে না, আপনার সামান্য লাগবে, কিন্তু চেষ্টা করবেন জিনিসটা সিল ফাইল কিনতে। তাহলে আপনার ওষুধের আপনি যে এই ওষুধটাই আপনি কিনলেন সেটা কিন্তু আপনি একটা সিওরিটি পেলেন। কোম্পানি যাই হোক না কেন কোনো ব্যাপার নয়, কিন্তু ভালো কোম্পানির হলে তো বেটার হয় অবশ্যই। ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো আছে বা জার্মান কোম্পানি যেগুলো আছে তাদের কাজটা আরও ভালো হয়। তো যাই হোক, আপনি চেষ্টা করবেন সিল ফাইল ওষুধ কিনতে। অনেক সময় দেখা যায় কোনো লুজ ওষুধ বা অনেক ওষুধ, রেয়ার ওষুধ, তার অ্যালকোহল নষ্ট হয়ে গেছে, ওষুধটাই নষ্ট হয়ে গেছে বহুদিন থেকে হয়তো দেখা গেলো যে দোকানে থেকে টেম্পারেচার বেশি, দীর্ঘদিন একটা বেশি তাপমাত্রায় ওষুধটা থেকে ওষুধের গুণাগুণটা হারিয়ে গেছে। তো আপনি চেষ্টা করুন কারেন্ট ওষুধ কারেন্টভাবে কিনতে, তাহলে ভালো কাজ পাবেন। তো আপনারা এই ওষুধটি ব্যবহার করে কীরকম কী উপকার পেলেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করার থাকে মনে হয় তো আমাদেরকে পরামর্শ দেবেন, আমরা অবশ্যই আলোচনা করব। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আজ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।